তো আবার চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। তো তোমরা যারা যারা আমার ভিডিও দেখো তো তোমরা সবাই সাথে থেকো। তো আবার বেরিয়ে গেছি আমি টোটো নিয়ে ভাড়া মারতে। তো রাস্তায় খুবই গরম ছিল, তো ভাড়া আমাকে মারতেই হবে কারণ মানুষকে আমাকে খাওয়াতেই হবে। তো যাই হোক 300 টাকার মতো ভাড়া আমি মেরে ফেলেছি। এখন বাজে বেলা প্রায় 1:45। তো আমি খাবার কিনে নিয়েছি 2 জায়গায়। তো আজকে যার সাথে আমি দেখা করতে যাচ্ছি তো ওনার কোমর ভেঙে গেছিলো একটা অ্যাক্সিডেন্টে। তো উনি হাই রোডের পাশেই বসে থাকেন ব্রিজের নিচে। তো ওনাকে খেতে দেওয়ার মতো কেউই নেই। তো আশেপাশে যারা আছে ওরা কত খাওয়াবে, তাও যেইটুখানি পারে করে। তো আমি ওনাকে যখনই পারি দিয়ে আসি। তো আজকে ভাবলাম যে ওনাকে দেখাই তোমাদেরকে। তো উনি খাবারটা পেয়ে খুবই খুশি হয়েছে, আর উনি আমার অপেক্ষায় ছিল কারণ আমি সকালে গিয়ে বলে এসেছিলাম। তো ওনাকে খাইয়ে তো ওখান দিয়ে আমি বেরিয়ে গেছিলাম। তো যাই হোক এই যে ওনাকে দেখতে পারছো। তো আমি আর কি বলবো, নিজেরও খারাপ লাগে। তো ওখান দিয়ে বেরিয়ে গিয়ে আমি যখন আসছিলাম তো রাস্তায় এখানে সার্কাস দেখাতে এসেছিলো কিছু মানুষ। তো ওরা অনেক দূর দিয়ে এসেছিলো, ওরা আজকে প্রথম এসছে আমরা যেখানে থাকি। তো ওদের যে দুটো বাচ্চা ছিল ওরা কিছু খায়নি। আমি বলেছি কিছু খেয়েছেন, বললো যে না কিছু খাইনি এখনও, কারণ রান্না ওরা এখনও বসায়নি, ওরা প্রথম আজকে এসছে। তো আমার কাছে একটাই খাবার ছিল, সত্যি কথা বলতে আমার কাছে টাকা নেই। তো আমার কাছে 200 টাকাই ছিল, আমি 2 জায়গায় খাবার কিনেছি। তো আমি এক জায়গায় বলেছিলাম যে দুটো বাচ্চাকে হাফ হাফ করে দিও, আর আপনারা কিছু যখন বানাবেন খেয়ে নেবেন। কিন্তু বাচ্চাগুলো খায়নি, তো বাচ্চাগুলোকে খাইয়ে দেবেন। তো ওনারা বললো যে আমাদের একটু জল খাওয়াও বাবু। তো আমি গিয়ে আবার ওদের জন্য ঠান্ডা জল নিয়ে এসেছি। তো বড়দের জন্য, তো বাচ্চাদের জন্য আমি যেটুকানি পেরেছি, আমার যেটুকানি ক্ষমতা আমি খাইয়েছি ভাত, আর ওদের জন্যও আমি জল এনে দিয়েছি। আমি আর কিছু বলতে চাই না। তো যাই হোক ওরা খুশি থাকলে আমি খুশি। তো এইভাবেই আমার জীবন চলছে। তো তোমরা যারা যারা আমাকে সাপোর্ট করতে থাকো এইভাবে, যেন আমি আরও